হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো আমরা জানি যে আমাদের নানা ধরনের ফেস প্যাক যখন আমরা বাড়িতেই বানাই, তো তার ভিতরে যদি আমরা একটু গোলাপ জল ইউজ করতে পারি, সেটা কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুব ভালো। তো তোমরা কিভাবে বাড়িতে হোমমেড পদ্ধতিতে, মানে এক কথায় বলা যায় হোমমেড গোলাপ জল কীভাবে বানাবে সেই রেসিপি বা টিপস যেটাই বলো না কেন, সেটা নিয়ে আজকে চলে এসেছি। আর এই গোলাপ জল তোমরা নিজেরা মাখবে। তো এই গোলাপ জল তোমরা নিজেরাও স্কিনে অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমাদের যদি 5 বছরের উপরে যদি কোনো বেবি থাকে, তো তাকেও কিন্তু অবশ্যই ইউজ করতে পারবে। আমার শোনা বকবক করছে। তো যাই হোক, তো চলো বেশি কথা না বলে আমরা তাড়াতাড়ি করে দেখে নিই যে এই হোমমেড পদ্ধতিতে গোলাপ জল তোমরা বাড়িতে কিভাবে বানাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমরা যেটা করব, সেই গোলাপের পাপড়িগুলো বেশ ভালোভাবে আমরা ধুয়ে নেব। আর এটা কিন্তু আমার বাড়ির গাছের গোলাপ ফুল। তো চলো একবার বাইরে গিয়ে গাছটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এখানে এই কয়েকটা ফুল ফুটেছিল। দেখো আমার গাছে কত ফুল শুকিয়ে গেছে। তো এখান থেকেই আমি কয়েকটা ফুল নিয়েছিলাম। আর এই যে দেখো কত বড় গাছ। তো তোমরা তো আমার ফুল গাছটা দেখেই নিলে। তো এখন দেখো সেই গাছেরই পাপড়ি এই ফুলগুলো তো আমি হচ্ছে ছাড়িয়ে নিয়েছি। আর অনেকেই এই গোলাপ জল অনেকভাবে তৈরি করে। তো আমি আজকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা নিজেদের হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়েই তোমরা এটা বানাতে পারো। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা, খুব সহজে এটা আমরা বানাতে পারবো। আর 2 ধরনের জল বানিয়ে আজকে আমি দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো প্রথমেই নিয়েছি একটা স্টিলের বাটি। তো এর ভিতরে আমি সেই গোলাপ ফুলের পাপড়িগুলো দেখো এই যে ঠিক এইভাবে করে দিয়ে দিচ্ছি। তো এই গোলাপ ফুলের যে গোলাপ জলটা তোমরা বাড়িতেই বানাচ্ছ, এটা হচ্ছে 5 বছর যে বাচ্চার বয়স, তো তাকেও কিন্তু এটা হচ্ছে তোমরা মাখাতে পারো। এটা এতটাই মানে কি বলবো, এতটা সুন্দর। তো দেখো, তো এর ভিতরে আমি এখন এই যে দেখো একটা ছোট্ট বাটি নিয়েছি। তো এই বাটি আমি 1 বাটি দেব জল। তো দেখো বন্ধুরা, এখন দেব হচ্ছে এই যে এই বাটিটার 1 বাটি আমি জল দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এই বাটিটা, এই যে ফুলটা দেখছো, তো এই যে মাঝখানটা বরাবর আমি কিন্তু বসিয়ে দিলাম। তো এরকম একটা ছোট বাটি নেবে তোমরা। আর মাঝখানে দেখো এপাশেও কিন্তু ফুলের পাপড়ি আছে, এপাশেও আছে। এপাশে একটু বেশি, ওপাশে একটু কম হয়ে গেছে। তো দেখো এইভাবে করে মাঝখানটা আমি বসিয়ে দিলাম। আর খুব সহজ পদ্ধতিতে এটা কিন্তু তোমরা বাড়িতেই বানাতে পারো। তো এটা এখন আমরা এতে কিন্তু আর কিছুই করা যাবে না। তো এতে একটা ঢাকা দিয়ে আমরা গ্যাসে হাই ফ্লেম দিয়ে এটা কিন্তু প্রায় 45 মিনিট ধরে ফুটালেই রেডি হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, আর তোমরা দেখতে থাকো যে কিভাবে আমাদের হোমমেড গোলাপ জলটা তৈরি হচ্ছে। দেখো বন্ধুরা, গ্যাসটা আমি একদম হাইতে দিয়েছি। আর এই যে গামলাটার ভিতরে এই যে দেখো ফুলটা না মানে অলরেডি দেখো কেমন মানে জলটা গরম হতে শুরু করে দিয়েছে। তো এখন হচ্ছে এই গামলাটা আমি একটা ঢাকা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, বাড়িতে কিন্তু 1 ফোঁটাও জল নেই। আর এখন দেখো একটা স্টিলের ঢাকনা দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে ঢেকে দিলাম। আর ঢাকনাটার মাঝখানটা একটা ছিদ্র ছিল, এটা হচ্ছে আমি একটা দেখো এই যে দেখো ছোট্ট একটা লবঙ্গ দিয়ে কিন্তু আমি এটা আটকে দিয়েছি। এই যে দেখো। তো চলো আস্তে আস্তে এরা হতে থাক। আর যে জলটা তোমরা দেখতে মানে যে জলটা দিয়েছি, সেই জলটা না স্টিম হয়ে সেই বাটিটার ভিতরে পড়বে, মানে ভিতরে যে ফাঁকা বাটিটা আছে। আর ওর থেকেই কিন্তু গোলাপ জলটা আমরা মানে পাবো, অরিজিনাল খাঁটি যে গোলাপ জল। তো চলো তো প্রায় আধ ঘন্টা পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বাটিতে প্রায় 45 মিনিট পর আমি আবার ফিরে এলাম। তো এটা বসিয়ে গেছিলাম স্নানে। আর যখন হচ্ছে এটা মানে ফুটতে শুরু করবে, তখন কিন্তু তোমরা মানে গ্যাসটা না হাইতে না মিডিয়াম রাখবে। তো দেখো আমি এখানে মিডিয়াম রেখে গেছিলাম স্নান করতে। তো এসে দেখছি যে অনেকটা মানে জোরে জোরে মানে কি ফুটার আওয়াজটা বেরোচ্ছে। তো দেখো এখন আমি খুলছি ঢাকনাটা আর দেখি কতটা জল জমেছে। তো এই যে দেখো খুলছি, আর অনেকটা জল দেখো জমেছে।
তো এই যে দেখো এই ঢাকনা থেকে যে স্টিমটা উঠছে এই যে এটাই কিন্তু এই যে দেখো এক টোপ দু টোপ করে বাটিতে পড়ছে। এইভাবেই কিন্তু গোলাপ জলটা তৈরি হয়, খাঁটি যে জলটা। এই যে দেখো এই ঢাকনায় যে স্টিমটা উঠবে সেই যে জলটা এই যে এক ফোঁটা করে করে পড়ছে বাটিতে, দেখছো তো? এইভাবেই দেখো কত জল হয়েছে। আর মানে পাপড়িগুলো কেমন দেখো কেমন একটা কালার হয়ে এসছে। তো চলো এই জলটা এখন বার করে নেব। তো দেখো বন্ধুরা যেটা স্টিম উঠেছে সেটা থেকে এই যে অল্প একটু জল পেয়েছি, কারেন্টটাও চলে গেল। তো যাই হোক, তো এই যে দেখো এই অল্প একটু জল পেয়েছি, এটাই কিন্তু খাঁটি গোলাপ জল, যেটা কিনা আমরা দোকান থেকে কিনি। আর এই পাশে যে লাল জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই পাপড়ি থেকে এসছে। তো এই জলটা তোমরা যদি কেউ ছেঁকে মাখো এটাও কিন্তু হবে, কিন্তু যদি তোমরা খাঁটি জলটার প্রয়োজন হয় তাহলে এইভাবেই তোমরা মানে গোলাপ জলটা বাড়িতেই বানাবে। আর এটা কিন্তু আমরা ফেলবো না, এটাও কোনো ফেস প্যাকের মধ্যে দিয়ে ইউজ করে ফেলবো, কিংবা এটা হচ্ছে কোনো মানে এমনিতেই যদি মুখে লাগিয়ে খানিকক্ষণ বাদে ধুয়ে ফেলা হয় তো তাহলে কিন্তু মুখটা খুব গ্লেজ দেবে। তো পরবর্তী একটা পার্টে আমি দেখাবো যে এই গোলাপ জল মানে পাপড়ির যে জলটা সেটা দিয়ে আমি কিভাবে ফেস প্যাক বানালাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। পরবর্তী একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণে সবাই টাটা।